হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে ভোর 5টা। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, তোমাদের দাদাভাই কাজে যাবে, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যে পাখাটা বন্ধ করলো করে, আর এই যে রাস্তায় যাচ্ছে, আর আমি যাচ্ছি ওনার পিছন পিছন ওনার একটু গাড়িতে তুলতে। তো উনি এখান থেকে টোটো ধরবে, তারপরে মেন হাইওয়েতে গিয়ে উনি বাস ধরবে। তো দেখো, ব্যাগটা এত ভার, তো বাধ্য ব্যাগটা হাতে করে নিয়ে বসতে হচ্ছে। তো আমি বলেছিলাম লাগেজ নিতে, তো তোমাদের দাদাভাই লাগেজটা নিল না। তো তারপরে দেখো চলে এলাম বাড়িতে, আর ছেলেটাকে এই যে ডেকে দিয়েছি। তো ছেলেটা উঠে ব্রাশ করে রেডি হয়ে এই যে পড়তে যাবে, বেরিয়ে পড়ছে। তো সকাল সকাল না গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানো তো। তো ছেলেটাকে বলছি সাইকেল নিয়ে যেতে, না তবুও সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেলটা একটু দেখে লাগাও, বুঝেছো? বাপি চলে গেছে বলে মন মেজাজটা ভালো নয়, সেই কারণে দেখো পড়তে যাবে না বলে কেমন জুতোটা পরছে জোর জবস্তি। কলে বোতল আছে, জল খা। লেবে তো ঠিক করি। তো ওই যে জল খেয়ে নিয়ে আর সাইকেলটা নিয়ে এই যে চলে যাচ্ছে পড়তে। তো দেখছো মুখটা কীরকম তাপভোল করে আছে। তারপরে আমি আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিলাম নিয়ে, আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো যেহেতু স্কুলে যাবে, তো আজকের রান্না করছি মাছের তেল ঝাল আর শাক ভাজা। তো শাকটা এখনও বাছা হয়নি, ভাত আর মাছের ঝালটা হয়ে গেছে। তারপরে দেখো শাকটা কেটে নিয়ে আর ধুতে চলে এলাম। তো এখন বাজে কিন্তু 9:45 মতো। ছেলেটাও টিউশন থেকে চলে এসছে। তো ওকে আমি ডাকলাম যে এসে শাকটা ধুয়ে দিচ্ছি নিয়ে যাওয়ার জন্য। ছেলেটা সকাল থেকে মনটা খুব খারাপ। আসলে ওর বাপি চলে গেলে না ও এরকমই করে। তো 2-4 দিন থাকতে থাকতে আবার ঠিক হয়ে যায়। তো আমার ছেলে বলছে, দূর বাড়িতে ভালো লাগছে না, তুমি আর আমি সব সময় থাকতে ইচ্ছা হয় না। বাপিটা ছিল আমার সাথে ইয়ার্কি করতো, আমার সাথে খেলা করতো। আসলে ওর বাপিকে না ও একটু বেশি ভালোবাসে, জানো তো বন্ধুরা। আর আমার ছেলে না, মানে ওর বাবা বাইরে কাজে গেলে ওর ভালো লাগে না। তো কিন্তু কিছু তো করার নেই। মেয়েরা যতই রোজগার করুক না কেন, একটা বেটা ছেলে রোজগার করে সংসারে না পয়সা দিলে সংসার কিন্তু ঠিকঠাক মেনটেন হয় না, তাই না? তো এটা আমরা বুঝি, কিন্তু ও তো বাচ্চা ছেলে, ও তো এগুলো বোঝে না। তো এই জন্য ও একটু দুঃখ প্রকাশ করে। তো শাকটা ধুয়ে নিয়ে চলে এলাম, এসে এই যে ভাজা চাপিয়ে দিয়েছি। আর বন্ধুরা দেখো, তোমরা কিছু মনে করো না, এই ভিডিওটা না আরে তুলতে গিয়ে লম্বা হয়ে গেছে। তো কখন কোন ভিডিও যে লম্বা হয়ে যায় বোঝা যায় না। তো এইটুকুটা একটু মেনে নিও। তারপরে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো এটা কী শাক জানো তো? শুশনি শাক আর নোটে শাক। তো দেখো রান্নাবান্না আমার সব কমপ্লিট। আর ওপাশের ছেলেটাও স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়েছে। আর আমি এই যে রান্নার বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি। আর কিছু জামা কাপড় ভিজিয়েছি কাচবো, ওই যে দেখছো। আর জলের বোতলগুলো নিয়ে এসেছি না পরিষ্কার করবো বলে। কদিন জল ভরে ভরে খাওয়া হচ্ছে, তো বোতলগুলো ঠিক পরিষ্কার করা হয়নি। আর কেন জানি না এখন না জলে প্রচণ্ড আয়রন, জানো তো। সপ্তাহে সপ্তাহে জলের বোতলগুলো পরিষ্কার করতে হয়, না হলে না জলের আয়রনে বোতলগুলো গ্যাস করে। আর আমার বাড়িতে কোনো লোকজন আসলে আমি গ্লাসে জল দিই না, কাঁচের বোতলগুলো থাকে, একটা করে বোতল ধরিয়ে দিলে হয়ে যায়। এখন আর গ্লাসে অনেকে খেতে চায় না। সবথেকে বড় কথা, আমি নিজেও কিন্তু গ্লাসে খেতে খুব একটা পছন্দ করি না। আর আমার ছেলেও ছোটো থেকেই বোতলে খেয়ে অভ্যস্ত। রান্না করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপরে রান্নাঘরে মশলাপাতির ডিবেগুলো না সেলফে তোলা ছিল, তো সেগুলো আবার সব ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। আসলে কি বলো তো, রোজের রোজ রান্না করি তো, আর ওই যে তেল কালিগুলো পড়ে, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম পেঁপে গুঁড়াতে। পেঁপে গাছটা হঠাৎই পড়ে গেল। বলি ডাঁসা করে খাবো, আর ডাঁসা কি হবে বলো, ডাঁসা হয়ে গেছে।
লাগে না, ডাঁসাটা হলে না পেরে পেরে খাই, ওই জন্য পাইনি, আমাদের ডাঁসা হয়ে গেলে খাবো। আমার বাবা পেঁপে খেতে চাই, সেই এক একটা ভাতে খায়, মানে খেয়ে বয়ে নিয়ে কত ভারী ভারী পেঁপে। হ্যাঁ, চারখানা গাড়ি পাল্টিয়ে যেতে হয়, ভালো লাগবে লোকে নিয়ে যেতে বয়ে। কত পেঁপে গো নষ্ট হয়ে গেল যা। দেখো বন্ধুরা, পেঁপে কুড়াচ্ছি আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এই যে তাড়াতাড়ি করে গামলাটা রাখতে আসছি, তো দেখো গামলাটা রেখে যেতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আর পেঁপে গাছটা করাতেই পারলাম না, আর রাস্তার নিজেতেই পড়ে আছে। দেখো তো সকাল থেকেই না মেঘটা অনেক গুড়মুড় করছে। তোমাদের বলছিলাম না যে ভোরের বেলা একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়ে গেল। তারপর দেখো জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়েছিলাম, তো আধা শুকনো মতো হয়ে গেছে, তো ছুটে আবার নিয়ে এলাম, নিয়ে এসে আর এই যে নিচে মেলে দিয়েছি। এখন বাজে বিকাল 3টে। চলে এলাম সন্ধ্যায়। বিকেলে আজকের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এত অনবরত বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা। তো সন্ধে দিয়ে আর এই যে ছেলেটাকে একটু পড়তে বসিয়েছিলাম, তো পড়ে উঠে আর এই যে কাটা ফল খেতে বসেছি, পাশের বাড়ি থেকে দিয়ে গেছে। আসলে এই যে অম্বুবাচী আর রথ আছে, তো এই উপলক্ষে না মানে নতুন নতুন যেসব মেয়েদের বিয়ে হয়ে আমাদের পাড়ায় বউ হয়ে এসছে, তো তাদের বাপের বাড়ি থেকে ভার দিয়ে গিয়েছিল। তো ওই ফল মানে কেটে প্রত্যেক বাড়ি বাড়ি না অল্প অল্প করে মানে ভাগ করে দিতে হয়। তো আমাদের গ্রামে এই নিয়মটা আমি 25 বছর ধরে দেখে আসছি। তো কোনো অনুষ্ঠান বাড়ি হলেও না মানে এগুলো হয়, তখন ভার আসে না, মোট আসে। তো আমাদের গ্রামের ভাষাতেই এই কথাগুলো বলে, তো ভার মোটটা মানেটা আমি ঠিক বুঝতে পারি না। আসলে আমি তো শহরের মেয়ে, আর শহরে এই প্রচলিতগুলো নেই, তো এই কারণে আমি ঠিকঠাক মানে জানি না। তো যাই হোক, তবুও তোমাদের আমি কথাটা বললাম, যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ছেলেকে দেখো কাটা ফলগুলো ওকে দিচ্ছি, খেতে চাইছে না। তো এতে এই যে মিষ্টি দেওয়া ছিল, তো ওই মিষ্টিটা গালে দিতে সেটা খেয়েছে। তো বাচ্চাটা এত দুষ্টু না, মানে একটুও ফল খেতে চায় না জানো তো, জোর জবরদস্তি খাওয়াতে হয়। কি কি ফল দিয়ে গেছে দেখো, আম, কাঁঠাল, শসা, পেয়ারা, তরমুজ আর আনারস, তার সঙ্গে আছে ওই একটা করে রসগোল্লা। দেখো বন্ধুরা, পেঁপে গাছটা না মানে পড়ে গিয়ে ভেঙে গেছে, আমার না দেখে কি খারাপ লাগছে, কত পেঁপে নষ্ট হয়ে গেছে। তো নিচের দিকের পেঁপেগুলো না বেশ 500-600 করে ওজন হয়ে যাবে এক একটা পেঁপে, আর জটের পেঁপেগুলো মানে একটু ছোট সাইজের, কিন্তু মানে প্রচুর পেঁপে ধরেছিল। আর ও যে অতটা ভারে যে ভেঙে পড়ে যাবে আমি বুঝতেই পারিনি। আমি দাঁড়িয়ে আছি আর এমন দমকা হাওয়া হলো, তাতেই গাছটা ভেঙে পড়ে গেল। আমারই চোখের সামনেই গাছটা ভেঙে পড়লো, আমার তো দেখে কি আফসোস হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কিন্তু আশা নিয়েই বেঁচে থাকি, তো কতটা সফলতা করতে পারবো এটা কিন্তু আমরা জানি না। তো ভগবান আমাদের কপালে লিখেই পাঠিয়েছে জানো তো, কপালে নেই কি ঠকঠকালে হবে কি। যতটা তোমার কপালে দুঃখ আছে সেইটা তোমাকে পূরণ করতেই হবে, তুমি যতই যাই করো কিছুই হবে না। দেখো বন্ধুরা, সকাল থেকেই এমনিতেই আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই, তারপরে আবার গাছটাও ভেঙে অনেকটা ক্ষতি হয়ে গেল। তো পেঁপেগুলো যাই হোক থাকলে রয়ে বসে বাড়িতে খাওয়া যেত তো, কিন্তু ভগবান না মানে কপালে ভালো কিছু দিতেই চায় না, সব সময় পরীক্ষা নিতেই থাকে। তো আমার ছেলে আর আমি দুজনে থাকি, তো তো এই কারণে না মানে আমাদের একটু বেশি খারাপ লাগে। বাড়িতে আর কেউ থাকে না, যদি গৃহস্থ ঘর হতো তখন লোকজন বেশি থাকলে এই জিনিসটা হতো না। দেখো বন্ধুরা, আমার ছেলেকে কখন থেকে বলছি গায়ে গেঞ্জি দিতে, তো কিছুতেই গায়ে গেঞ্জি দিচ্ছে না। তো দেখো ওর নাকি গরম হচ্ছে, ওর নাকি পিঠ ঘেমে যাচ্ছে। তো এত দুরন্ত না, একমাত্র শীতকাল হলে তবে গায়ে দেবে, না হলে গেঞ্জি গায়ে দেবে না। অনেকক্ষণ দিয়ে বলার পরে গেঞ্জিটা লাবালো, তবু গায়ে দেয়নি, দেখো পিঠে নিয়ে রেখে দিচ্ছে। তোমরা তো দেখো ও সব সময় খালি গায়ে থাকে, ওর এত গরম লাগে। একমাত্র কনকনে শীত পড়লে তখন যে ওর গায়ে গেঞ্জি থাকে, না হলেও হারগিস দেয় না,
তারপরে দেখো ফলগুলো তো খেয়ে নিলাম, নিয়ে আমার ছেলেকে গেঞ্জিটা গায়ে দিতে বলছি, আর আমার ছেলে দেখো গেঞ্জিটা নিয়ে সমানে ইয়ার্কি করেই চলেছে। তো আবারও চলে এলাম ঘন্টাখানেক পরে, তো এখন বাজে 9:30 মতো। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আমি এই যে সকালের ভাতে জল ঢেলে খাচ্ছি, আর আমার ছেলে মুড়ি খেতে বসেছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আরেকটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো গুড নাইট, টাটা।